Assalamu alaikum everyone. I am Oli, your ICT instructor. Welcome to BCPI Learn with Oli Bhai ইউটিউব চ্যানেল। আজ আমরা শুরু করতে যাচ্ছি ইন্টারমিডিয়েট আইসিটি বইয়ের 6 নম্বর অধ্যায়ে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এর চতুর্থ ক্লাস। তাহলে শুরু করা যাক চ্যাপ্টার 6 ক্লাস নাম 4। ডেটাবেস কোথায় ব্যবহৃত হয় অথবা ডেটাবেস ব্যবস্থাপনা প্রণালীর এলাকাসমূহ বর্ণনা করো। এর উত্তর হিসেবে আমরা দিতে পারি শিক্ষা প্রতিষ্ঠান, 1 নম্বর দেব শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিবন্ধন, কোর্সের নিবন্ধন, গ্রেড ইত্যাদি তথ্য সংরক্ষণের জন্য ডেটাবেস ব্যবহার করা হয়। 2 নম্বর দিতে পারি ব্যাংকিং, গ্রাহকের বিবরণ, ব্যালেন্স, লোন, ক্রেডিট কার্ড ইত্যাদি কাজে ডেটাবেস ব্যবহার করা হয়। 3 নম্বর দিতে পারি তথ্য ব্যবস্থাপনা, বিভিন্ন প্রতিষ্ঠান যেমন নির্বাচন কমিশন, পরিসংখ্যান ব্যুরো, কৃষি উন্নয়ন প্রতিষ্ঠান ইত্যাদিতে ডেটাবেস ব্যবহার করা হয়। বিমান, আসন সংরক্ষণ, সময়সূচির তথ্য, যাত্রীদের সকল তথ্য ব্যবস্থাপনার উদ্দেশ্যে ডেটাবেস ব্যবহার করা হয়। মানব সম্পদ, কর্মচারীদের বেতন, তথ্য, ট্যাক্স, ভাতা, লেনদেন ইত্যাদি তথ্য ধারণ করে। 6 নম্বর কমিউনিকেশন, টেলিকমিউনিকেশন, ফোন কলের তথ্য রাখার জন্য, মাসিক বিল প্রস্তুত, প্রিপেড কার্ডের হিসাব ইত্যাদি তথ্য রাখার জন্য ডেটাবেস ব্যবহার করা হয়। রিলেশনশিপ, রিলেশনশিপ 4 প্রকার। এর মধ্যে 1 to 1 রিলেশনশিপ, 1 to many রিলেশনশিপ, many to many রিলেশনশিপ, many to 1 রিলেশনশিপ। 1 to 1 রিলেশনশিপ, একটি ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে অপর একটি ডেটা টেবিলের একটি রেকর্ডের যে সম্পর্ক বা রিলেশন তাকে 1 to 1 রিলেশনশিপ বলে। এখানে একটা ডেটা টেবিলের রেকর্ডের সাথে অপর একটি ডেটা টেবিলের রেকর্ডের যে সম্পর্ক, উদাহরণ হিসেবে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি, টেবিলটার নাম দেওয়া হয়েছে স্টুডেন্ট টেবিল, আর একটা রোল মার্ক গ্রেড যেটা হচ্ছে রেজাল্ট টেবিল হিসেবে আমরা দিয়েছি। এইখানে স্টুডেন্ট টেবিলের রোলের সাথে পরবর্তী রেজাল্ট টেবিলের রোল অর্থাৎ এই রেকর্ড, এই স্টুডেন্ট টেবিলের এই রেকর্ডের সাথে রেজাল্ট টেবিলের এই রেকর্ডের যে সম্পর্ক এইটাকে আমরা বলতে পারি 1 to 1 রিলেশনশিপ। অর্থাৎ স্টুডেন্ট টেবিলের রোল 1 যা তার নেম কিন্তু মিম, তাহলে রেজাল্ট টেবিলের রোল 1 যা তার নাম হচ্ছে মিম, এই মিমের মার্ক কিন্তু হচ্ছে 80 এবং গ্রেড কিন্তু A+। তাহলে একটা স্টুডেন্ট টেবিলের একটা রেকর্ডের সাথে রেজাল্ট টেবিলের একটা রেকর্ডের মধ্যে যে সম্পর্ক এইটাকে আমরা বলতে পারি 1 to 1 রিলেশনশিপ। আবার এই যে 2 আরেকটা রেকর্ডের সাথে পরবর্তী টেবিলে আরেকটা রেকর্ডের যে সম্পর্ক সেটা হচ্ছে এটা 1 to 1 রিলেশনশিপ। আবার হচ্ছে 3 নাম্বার সাথে 3 নাম্বার রেকর্ডের যে সম্পর্ক এটা হচ্ছে 1 to 1 রিলেশনশিপ। তাহলে ফিগার 1 to 1 রিলেশনশিপ, চিত্রের নিচে এভাবে নাম দিতে হবে যে 1 to 1 রিলেশনশিপ। এরপর এক্সাম্পল 2 হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাজব্যান্ড এবং ওয়াইফের মাঝে সম্পর্ক, তাহলে আমরা বলতে পারি একজন হাজব্যান্ড আর একজন ওয়াইফ থাকতে পারে, একজনের সাথে একজনের যে সম্পর্ক এটা হচ্ছে 1 to 1 রিলেশনশিপ। এক্সাম্পল 3 হিসেবে আমরা দেখতে পাচ্ছি এখানে মিম, জিম, ডিম দেওয়া আছে, এখানে কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ, তাহলে এখানে মিম, জিম, ডিম এগুলো হচ্ছে টিচারের নাম এবং কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ এগুলো হচ্ছে কোর্সের নাম। তাহলে এইখানে মিম কেমিস্ট্রি সাবজেক্ট নিচ্ছে, ডিম ফিজিক্স সাবজেক্ট নিচ্ছে বা জিম ইংরেজি সাবজেক্ট পড়াচ্ছে। অর্থাৎ একজন শিক্ষক শুধুমাত্র একটা বিষয়ের ক্লাস নিতে পারে, অর্থাৎ একজনের সাথে একজনের যে সম্পর্ক বা একজন সাথে একটা কোর্সের যে সম্পর্ক এটা হচ্ছে 1 to 1 রিলেশনশিপের উদাহরণ হিসেবে দেওয়া যেতে পারে। এরপর 1 to many রিলেশনশিপ, অর্থাৎ একটা ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে অপর একটি ডেটা টেবিলের একাধিক রেকর্ড, অর্থাৎ মেনি রিলেশনশিপ বলতে ডেটা টেবিলের একাধিক রেকর্ডের যে সম্পর্ক বা রিলেশন তাকে 1 to many রিলেশনশিপ বলে। তাহলে এক্সাম্পল 1, এখানে একটা রোল নেম এজ অর্থাৎ স্টুডেন্ট টেবিল, আর একটা রোল মার্ক সাবজেক্ট এখানে হচ্ছে রেজাল্ট টেবিল। এখানে একটা রেকর্ড অর্থাৎ এই যে 1 রোলের এই যে 1 মিম এজ হচ্ছে 20, এর সাথে পরবর্তী রেজাল্ট টেবিলের 2টা রেকর্ডের সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে মিমের এক রোলের মার্ক হচ্ছে 80, আবার এক রোলের মার্ক হচ্ছে 85, কিন্তু এখানে সাবজেক্টের মধ্যে চেঞ্জ আছে, একটা হচ্ছে বাংলা এবং একটা হচ্ছে
ইংলিশ। তাহলে ডেটা টেবিলের একটা রেকর্ডের সাথে অপর একটা ডেটা টেবিলে দুইটা রেকর্ডের বা একাধিক রেকর্ডের যে সম্পর্ক, এটা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ। আশা করি বুঝতে পারছো। এক্সাম্পল 2, এখানে মা এবং সন্তানের মধ্যে সম্পর্ক দেখানো হয়েছে। একজন মায়ের 3টা সন্তান থাকতে পারে। এটা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ। এক্সাম্পল 3 হিসেবে আমরা দেখতে পারি টিচার এবং কোর্সের যে বিষয়টা। তাহলে মিম কেমিস্ট্রি কোর্সও করাচ্ছে, ফিজিক্স কোর্সও করাচ্ছে, তার মানে একজনের সাথে একাধিকের যে সম্পর্ক, এইটা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ। এই ওয়ান টু মেনি রিলেশনশিপ দিনাজপুর বোর্ড 17 সাল এবং রাজশাহী বোর্ড 19 সালে এসেছিল। সো গুরুত্বের সহকারে দেখতে হবে। মেনি টু ওয়ান রিলেশনশিপ, তাহলে এটা হবে একটা ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে অপর একটি ডেটা টেবিলের একটি রেকর্ডের যে সম্পর্ক অথবা রিলেশন, তাকে মেনি টু ওয়ান রিলেশনশিপ বলে। তো এক্সাম্পল 1 হিসেবে আমরা দেখতে পারি আগের মতোই স্টুডেন্ট টেবিল একটা, এরপরে রেজাল্ট টেবিল একটা। এইখানে মিম 2টা দেওয়া আছে, রোল মিম 1, এখানে হচ্ছে মিম এজ একই, অর্থাৎ একজন মানুষ, এর সাথে রোল বাংলা এবং ওই মিম একই ব্যক্তিরই ইংরেজি সাবজেক্টের 85 মার্ক রয়েছে, অর্থাৎ মেনি রেকর্ড, অর্থাৎ অনেকগুলো রেকর্ডের সাথে একটা রেকর্ডের যে সম্পর্ক, এটা হচ্ছে মেনি টু ওয়ান রিলেশনশিপ, অর্থাৎ এই টেবিলের একাধিক রেকর্ডের সাথে এই টেবিলের একটা রেকর্ডের যে সম্পর্ক, এটা হচ্ছে মেনি টু ওয়ান রিলেশনশিপ। উদাহরণ 2, চিলড্রেন এবং মাদারের মধ্যে যে সম্পর্ক দেওয়া আছে। এবার ওর বিপরীতটা হবে, আগেরটা তো ছিল যেটা, এটার বিপরীত হিসেবে দিয়েছে যে একাধিক সন্তানের মা একজন। আগেরটা ছিল যে একজন মায়ের একাধিক সন্তান, কিন্তু এবার উদাহরণ হিসেবে তার বিপরীতটা হচ্ছে যে একাধিক সন্তানের একজন মা হতে পারে। উদাহরণ 3 হিসেবে আমরা দিতে পারি যে এখানে মিম, ডিম, জিম টিচার, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ এগুলো হচ্ছে কোর্স। তাহলে এইখানে একজন টিচার শুধু, অর্থাৎ একাধিক শিক্ষক একটি বিষয়ের ক্লাস নিতে পারে। মিমও কেমিস্ট্রি নিচ্ছে, আবার টিমও কেমিস্ট্রি নিচ্ছে, তার মানে একাধিক শিক্ষক একটা বিষয়ের ক্লাস নিতে পারে। অর্থাৎ এই যে আগেরটার মতো বিপরীত, আগেরটা ছিল যে একজন শিক্ষক একাধিক ক্লাস নিতে পারে, আর এখানে একাধিক শিক্ষক একটি বিষয়ের ক্লাস নিতে পারে। এটা হচ্ছে মেনি টু ওয়ান এর উদাহরণ। এরপর মেনি টু মেনি রিলেশনশিপ। তো মেনি টু মেনি রিলেশনশিপের সংজ্ঞাটা কী হবে? একটা ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে অপর একটি ডেটা টেবিলের একাধিক রেকর্ডের যে সম্পর্ক বা রিলেশন, তাকে মেনি টু মেনি রিলেশনশিপ বলে। উদাহরণ 1 হিসেবে আমরা টেবিল দিতে পারি স্টুডেন্ট টেবিল এবং রেজাল্ট টেবিল। এখানে হচ্ছে একাধিক রেকর্ডের সাথে পরবর্তী টেবিলের একাধিক রেকর্ডের যে সম্পর্ক দেখানো হয়েছে, এটা হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ। উদাহরণ 2, ভিডিওস এবং ভিউয়ার্স, অর্থাৎ একাধিক ভিডিওর একাধিক ভিউয়ার্স থাকতে পারে। উদাহরণ 3 হিসেবে আমরা দিয়েছি যে মিম, জিম, ডিম এগুলো হচ্ছে টিচার, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ এগুলো হচ্ছে কোর্স। একাধিক টিচার একাধিক বিষয়ের কোর্স নিতে পারে, জিম কেমিস্ট্রি ফিজিক্স নিতে পারে, অথবা হচ্ছে কেমিস্ট্রি জিমও নিতে পারে, মিমও নিতে পারে। এরকম একাধিক শিক্ষক একাধিক বিষয়ের ক্লাস নিতে পারে। এটা সিকিউ আকারে সিলেট বোর্ড 19 এবং এমসিকিউ আরে রাজশাহী 19-20 সেশনে এসেছিল। সো এই যে রিলেশনশিপ, এগুলো খুব গুরুত্ব সহকারে আমাদেরকে পড়তে হবে এমসিকিউ এবং সিকিউ এর জন্য। এরপর পরবর্তী টপিকস আমাদের ডেটা হায়ারার্কি। ডেটা হায়ারার্কি বলতে এগুলো ডেটা হায়ারার্কি কী নিয়ে গঠিত এগুলো আমরা একটু দেখব। এখানে আছে কলেজের একটা ডেটাবেস। কলেজের ডেটাবেসের মধ্যে সাধারণত এক্সাম রিপোর্ট ফাইল এবং স্টুডেন্ট ইনফরমেশন থাকতে পারে। আমরা ধরে নিলাম এক্সাম রিপোর্ট ফাইলের মধ্যে আমরা ধরে নেই যে স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3, স্টুডেন্ট 4 ইত্যাদি থাকতে পারে। এটা প্রকারভেদ না, এই কারণেই একটা কলেজের মধ্যে বা একটা স্কুলের মধ্যে শুধুমাত্র 3 জন স্টুডেন্ট থাকে না, অনেক স্টুডেন্ট থাকে। সো আমরা এটা ধরে নিচ্ছি যে এটা গঠন, অর্থাৎ ডেটা হায়ারার্কি কী কী নিয়ে গঠিত হতে পারে। তাহলে এক্সাম রিপোর্ট ফাইলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2 এবং স্টুডেন্ট 3 এর রেকর্ড আছে। এরপর আমরা ধরে নিই স্টুডেন্ট 2 এর
কলেজ ডেটাবেজের মধ্যে কি থাকতে পারে, তার নেম থাকতে পারে, রোল থাকতে পারে, এজ থাকতে পারে, ফোন নাম্বার থাকতে পারে, তারপর অ্যাড্রেস থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। আমরা তার মধ্যে থেকে রোল ধরে নিলাম যে তার রোল হচ্ছে 20। এই 20টা আমরা ধরে নিই যে 20টা তো একটা আমরা বুঝতেছি এটা একটা ডেসিমেল নাম্বার, এইটার হচ্ছে বাইনারি নাম্বার কি হতে পারে যে 10100 এরকম হতে পারে বা এরকম বিট আকারে হতে পারে। তাহলে এই যে এই ফিগারটা হচ্ছে ডেটা হায়ারার্কি। এখন এইটার মধ্যে এই যে কলেজ ডেটাবেজ, এটাকে আমরা বলতে পারি এইটা একটা ডেটাবেজ। এরপর এক্সাম রিপোর্ট ফাইল কিংবা স্টুডেন্ট ইনফরমেশন, এইটা হচ্ছে একটা টেবল। টেবলের ভিতরে থাকবে স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3, এগুলো হচ্ছে একটা রেকর্ড। রেকর্ডের ভিতরে থাকবে হচ্ছে ফিল্ডের ভিতরে থাকতে পারে বাইট অথবা ক্যারেক্টার, এবং ক্যারেক্টারের ভিতরে থাকবে হচ্ছে বিট। তাহলে আমরা বলতে পারি হবে ডেটাবেস থেকে শুরু করে টেবিল, রেকর্ড, ফিল্ড, অক্ষর ও বিটের ধারাবাহিক সংগঠনকে ডেটা হায়ারার্কি বলে। তাহলে বিট অনেকগুলো বিট নিয়ে তৈরি হচ্ছে বাইট বা অক্ষর, এবং কিছু বাইট বা অক্ষর নিয়ে তৈরি হচ্ছে আমাদের ফিল্ড, কিছু ফিল্ড নিয়ে তৈরি হচ্ছে আমাদের রেকর্ড, কিছু রেকর্ড নিয়ে তৈরি হচ্ছে আমাদের টেবিল, এবং অনেকগুলো ডেটা টেবিলের সমন্বয়ে আমাদের তৈরি হচ্ছে ডেটাবেজ। তাহলে নো মোর টুডে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। পরবর্তী সেশনে আমরা আরও অনেক কিছু জানার চেষ্টা করব। তো সে পর্যন্তই ভালো থাকো, আল্লাহ হাফেজ।